ইনশাআল্লাহ এখন আল্লাহর তারিফ হয়ে যাক। আল্লাহর তারিফ কি দিয়ে করব? আল্লাহর তারিফের কোনো সীমা নাই, আল্লাহর তারিফের কোনো ওজন নাই, কোনো চাহিদা নাই। যত করবেন তত করা হবে। কিন্তু আল্লাহর তারিফ আমরা বিশ্বের মুসলিম সমাজ এক শব্দের লড়াই করে শেষ করি। একবার অন্তর জুড়িয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত এই মানুষকে, এই বিগড়া মানুষকে, ভটকা हुआ মানুষকে सीधा रास्ता आने लगा अल्लाह ताला शेष नबी जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के ये दुनिया बुके बैठिয়েছেন যার প্রোফাইলে যার নকশা কলমে আই জলসা হতে করেছি কোরআনকে সামনে রেখে আপনার সামনে দুটো কথা করার জন্য এসেছি। ভাইরে আমার, মাদ্রাসার জন্য জলসা এটা, মাদ্রাসা চালাতে হবে। একবার সবাই বলেন ইনশাআল্লাহ মাদ্রাসা চালাবো। আমার ভাইরা, আমার মায়েরা, আজকে জলসার মাহফিলে আপনাদের জন্য এমন একটা তোহফা আল্লাহ রাব্বুল ইজ্জত রেখেছেন যে আল্লাহ বললেন যে এই ফেরেশতা দোয়া থাক আজ জুমার দিন রাত 12টা পর্যন্ত এরা আমার কাছে নেকি লাগার লাগা এক জায়গায় বসে আসলো, তোরা দোয়া থাক সবকে আমি জাহান্নাম থেকে আজাদ করে দেব। বলেন একবার ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক কি বললেন? আর রিজাল কাওয়ামুন আলান নিসা। মায়েরা, বোনেরা, আপনার ঘরে ওপরে মেলায় জিনিসের দায়িত্ব আছে। আপনাকে মাদ্রাসা মসজিদের খেদমত করার সময় দিতে হবে। ধান দিয়া, চাল দিয়া, নিজে মেহনত করে যাই করে হোক দেখতে বসেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নারী জাতিকে যখন সৃষ্টি করলেন আদমের পৃষ্ঠে হইতে, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত বলছে আদমের মনটাকে বিচলিত হয়ে আছে। এবার জোড়া চাই, জোড়া। ওয়া খালাকনাকুম আজওয়াজা, প্রত্যেক জিনিসের জোড়া আছে। জান্নাত জাহান্নাম, আসমান জমিন, স্ত্রী পুরুষ, সব জিনিসকে আল্লাহ জোড়া জোড়া করে সৃষ্টি করেছে। এবার আল্লাহ তাআলা বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাজ্জালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। ওই আমার নারী জাতি, মায়েরা, বোনেরা, তোমার ঘে মাথার ছায়া, তোমার ঘে হাকিম, তোমার ঘে জজ কোর্ট, সুপ্রিম কোর্টের হাকিম তোমার স্বামীকে বানিয়ে দিয়েছে। কেন? যে তোমার স্বামীর খেদমতের জন্য, তোমার স্বামীকে ভালোবাসার জন্য। এবার আল্লাহ তাআলা দুইজনকে জোড়া বানিয়ে দিল, দুইজনকে জোড়া বানালো। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া মিনহুমা রিজালান কাসীরা। দুই জান থেকে পুরা দুনিয়া ভরে গেছে, পুরা দুনিয়া ভরে গেছে। আর আল্লাহ নবী কথা বলেছে এত ভরবে, এত ভরবে যে বদমাশের জায়গা পাওয়া যাবে না, মানুষের এত বৃদ্ধি হবে। তো ভাইরা আমার, মায়েরা আমার, ধার্যশীলতাকে ওয়াজ শুনবেন। আর মাদ্রাসা লেগে আপনারাকে কি করতে হবে ওটা আপনারা সবাই জেনে আছেন। তো তোমার মতন বেটি ছেলেরাকে মদিনা তো আল্লাহ রেখেছিলেন,
আর আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বিবাহ হলো খাদিজার সঙ্গে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহ। খাদিজার সঙ্গে যখন বিবাহ হয়ে গেল, খাদিজা বলছে, স্বামী গো, এক দু করে চার বেটি আমার পক্ষে হয়ে গেল। দুইজন বেটা প্রায় বাল্যকালে তারা দুনিয়া ছেড়ে দিয়েছে। চারটা বেটি আল্লাহর নবী বলেছেন যে চার বেটি, তিন বেটি, দু বেটি, সাত বেটি, বেটি রেখে কোনদিন বোঝ মনে করিও না। চারো বেটি আল্লাহ পাকের নবী এই জন্য বলেছে যে তুমি বাজার যাও, বাজার থেকে যদি বাড়ি আসো তো কোনো উপহার নিয়ে আসবে। আর উপহার এনে উনি বিস্কিট, সেব, বেদানা যাই কিছু নেবেন। তো বাড়ি সে কার হাতে দেবেন? তাহলে বেটার হাতে, বেটির হাতে? কার হাতে দেবেন? বেটার হাতে না বেটির হাতে? বেটির হাতে দিও, বেটির হাতে। কেনে যে নবীজি বেটির পিতা হলেন নবীজি, বেটির আব্বা। এই জন্য বেটিকে ভালোবাসো। আল্লাহ পাকের নবী জায়নাবের বিবাহ দিলেন মক্কায় আবু লাহাবের সাথে। এবার কুলসুমের বিবাহ হয়ে গেল হযরত উসমানের সাথে। রোকাইয়ার বিবাহ হয়ে গেল। এবার আবু লাহাব মক্কায় আল্লাহর নবীকে খালিয়াতুল কুবরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে গার হেরাতে যেখানে আপনার উপরে কোরআন নাযিল হয়েছিল, ওই দাঁড়িয়ার কামে যখন আপনার উপর 3 আয়াত নাযিল হয়ে গেল, ওই কাবিসুফিকাল্লাযী খলাক, যখন আপনি গোটরিয়ে গেছিলেন, ভয়ভীত হয়ে গেছিলেন, ওই সময় আপনি আমাকে বলেছিলেন, ইয়া খাদিজা রে, জাম্মেলুনি জাম্মেলুনি, আমাকে চাদর গালিয়ে দে। খাদিজা, তুই আমার সঙ্গে সাথী রে। যেমন বিবিয়া পুরুষ স্ত্রী পুরুষের মহব্বত আছে গো আমার সোনাপুরের ভাইরা, ডোমরার ভাইরা, আমার এই আপনার ভাইরালের মা বোনেরা, স্ত্রী পুরুষে কেমন মহব্বত হওয়া চাই তোমাকে জানিয়ে দিই। বেটিরাকে কতখানি ভালোবাসতে হবে। যে বেটিরা পেটে ছিল, যে বেটির খেলে গেল আমার পর্যন্ত আমি উঠা বসা চলাফেরাতে কষ্ট পেয়েছিলাম, যে বেটিরাকে, যে বেটাকে কোলে করে পেটে করে নিয়ে চালিত ওঠার সময় খুঁটিতে হাত দিয়ে উঠেছি, আবার শোধার সময় কট করার সময় মাঞ্জায় হাত না দিলে করতে পারিনি। আল্লাহ পাকের নবীকে বলছেন, খাদিজা ও আমার প্রাণের স্বামী, আল্লাহর নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাদিজাতুল কুবরা বলো, কি কথা বলো? বলছে, স্বামী গো, তোমাকে আমি একটা কথার জন্য ডাকলাম। বলছে, খাদিজা রে বল। বলছে, স্বামী গো, আমাকে একটা সোনার হার বানিয়ে দাও। এত টাকা পয়সা আমি আমার টাকা দিয়ে মেলায় লোক ফেরানোর ব্যবস্থা করলে আর আমার টাকা থেকে আমাকে একটা হার বানিয়ে নিতে দেবেন না? বলছে, খাদিজা কেমন ছাটের হার লিয়া? আল্লাহ পাকের নবীকে বলছেন, স্বামী গো, একটা সুন্দর করে হার বানাও, পটল ছাটের হার বানিয়ে দাও। দেখে ভালো লাগবে, গোল গোল দানা হবে, দেখে ভালো লাগবে। এবার স্বর্ণকারের কাছে যা বলছেন আল্লাহ পাকের নবী, খাদিজা তাড়াতাড়ি খাদিজার জন্য হার বানাতে হবে। এবার হার বানিয়ে দাও। এবার স্বর্ণকার হার বানিয়ে দিয়েছে। হার দেওয়ার পর আল্লাহর নবী এসে বলছেন, খাদিজা তোমার নাও, তোমার হার নিয়ে নাও। বলছে, স্বামী গো, আমার গলাতে তুমি হার কান করিয়ে দাও। স্ত্রী পুরুষের মহব্বত আছে আপনাকে? যে এক বেলা ভাত তুমি তোমার স্ত্রীর মুখে, তোমার স্ত্রী তোমার মুখে দিয়েছে, এটা প্রমাণ দিতে পারবেন আপনারা এখানে আছেন? টাকার বেলাতে তো 2 লাখ 4 লাখ সচরাচর হয়ে গেছে, গাড়ি করার কথা বলে না, এখন বলছে কি যে টাকা করে দিতে পারবে। তো অতি মহব্বত সব খতম হয়ে গেছে। তো কেমন করে আপনাকে মুখে তুলিয়ে দিবে আর আপনি আমার মুখে তুলিয়ে দিবেন? আল্লাহ পাকের নবী বলেছে যে আয়েশা সিদ্দিকা যে দোষখানটা কামড়িয়া দ্রুত আর ওই কামড়া আমি আমন্ত্রিত।
এতখানি মহব্বত আছে কাহিনীর স্ত্রী পুরুষের সাথে। তাই আল্লাহ পাক বলছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। এখানে আল্লাহ মর্যাদা বেশি করলে আর এখানে ফেরেশতা বরাবর করে দিলে। বা'দাহুম আলা বা'দ মানে তুমি ওকে খুশি করলে